অতিরিক্ত গরম পড়লে প্রায় সময় দেখা যায় আমরা মাংস রান্নাটা স্কিপ করে থাকি। তবে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পেঁপে দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোলের রেসিপি। এইভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি নেড়ে দিব। তারপর আমি এখানে দুইটা তেজপাতা, পরিমাণ মতো গরম মশলা, 1 চামচ আস্ত গোটা জিরা দিয়ে নেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি আদা রসুন জিরা বাটা দিয়ে দেব, দিয়ে নেড়ে দিচ্ছি। তারপর এখানে আমি স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ মরিচের গুঁড়ো, কিছু রসুনের কোয়া দিয়ে এখন আমি নেড়ে দিচ্ছি। তারপর আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব মশলাটা কষানোর জন্য। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি মশলাটা নেড়ে দিচ্ছি। মশলাটা যত ভালো করে কষাবেন খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আমার কষানো হয়ে গেছে, এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। এখন আমি নেড়ে দিচ্ছি। মুরগির মাংসগুলো মশলার সঙ্গে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তারপর আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম মুরগির মাংসগুলো ভালোভাবে কষানোর জন্য। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি নেড়ে দিব। এভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা লাগে। এই তো দেখুন আমার মুরগির মাংসগুলো কষানো হয়ে গেছে। এখন আমি পেঁপেগুলো দিয়ে দিলাম। পেঁপেগুলো আমি আগে থেকেই কেটে ধুয়ে রাখছিলাম, দেখুন আমি কত ছোট করে কেটেছি। এখন আমি দিয়ে দিলাম, দিয়ে এখন আমি নেড়ে দিচ্ছি। এখানে আমি পানি ইউজ করব না, এভাবেই আমি নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর পর আমি ঢাকনা খুলে নেড়ে দিব। 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়া গুঁড়া দিলে কিন্তু খেতে অনেক মজা লাগে আর ফ্লেভারটা খুব ভালো আসে। এই তো আমি নেড়ে দিচ্ছি। আমার পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আর আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি ঢাকনা খুলে রাঁধুনি রেডিমিক্স মুরগির মশলা দিয়ে দিলাম সামান্য পরিমাণ, দিয়ে এখন আমি নেড়ে দিচ্ছি। পেঁপে দিয়ে মুরগির মাংসের এই রেসিপিটি সাদা ভাত দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে, রুটি পরোটার সঙ্গেও ভালো লাগে। এই যে দেখুন আমি এখন ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি। পেঁপে আর মুরগির মাংসগুলো যত ভালোভাবে কষাবেন খেতে কিন্তু বেশি ভালো লাগবে। আমি কষানোর সময় 80% সিদ্ধ করে নিয়েছি। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, দিয়ে এখন আমি নেড়ে দিচ্ছি। তারপর আমি আরও সামান্য পানি দিয়ে দিব, দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে আমি আরও 10 মিনিটের মতো রান্না করে নেব। গরমের সময় কিন্তু পেঁপে দিয়ে মুরগির মাংসের এই তরকারিটা অনেক ভালো লাগে, আর আপনারা তৃপ্তি সহকারেও খেতে পারবেন। রান্নাটা খুবই সহজ, আপনারা যে কেউ এই রান্নাটি করে নিতে পারবেন। এই যে এখন আমি এখানে 2 চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে নেড়ে দিচ্ছি। ভাজা জিরা গুঁড়া দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আর কালারটাও চেঞ্জ হয়ে আসে। এই যে দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, কালারটা কত সুন্দর এসেছে। এখন আমি পরিবেশন করে নেব একটি প্লেটে। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।